দেখে তো একেবারে অবাক হয়ে গেছি বন্ধুরা, এত সুন্দর সুন্দর রং বেরঙের পাখি, তার সাথে এত সুন্দর রঙিন মাছ আর এত ফুলের গাছে সাজানো একটা গোটা হাট। একসাথে এত কিছু একটা হাটের মধ্যে পাওয়া যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, কি করে আসবা পশ্চিমবঙ্গের এত বড় একটা পাখির হাটে? চলো গোটা ঠিকানাটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে শুরু থেকে দেখতে হবে কিন্তু বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। কলকাতার এই নামকরা পাখির হাটটা কিন্তু শুধুমাত্র রবিবার করে বসে। হ্যাঁ বন্ধুরা, শুধু রবিবার করে। তাহলে যারা আসতে যাচ্ছ কলকাতায় এই হাটে, তারা কিন্তু রবিবার দিনটাই বেছে নিবা। আমি এখানে ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের দেখাচ্ছি দমদম থেকে তোমরা কি করে যাবা। তো এটা দমদম মেট্রো স্টেশন, তো এখান থেকে আমি মেট্রো ধরে নিচ্ছি। তো দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরার পর সোজা কিন্তু আমাদেরকে নামতে হবে সেই হাটের ঠিকানায়। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা স্টেশন পার করলে তোমরা চলে আসবে শ্যামবাজার। আর হ্যাঁ, শ্যামবাজার কাছে কিন্তু চলে আসবে গলিফ স্ট্রিট, যেই হাটে আমরা যাচ্ছি আজকে। গলিফ স্ট্রিট কিন্তু কলকাতার বুকে নাম করা একটা পাখির হাট। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে সোজা চলে আসতে হবে এই চার মাথা রোডটার কাছে। ওই যে দেখতে পাচ্ছ ওই ধারটাই কিন্তু রয়েছে গলিফ স্ট্রিট। আর দেখো লোকগুলো দেখছো খাঁচাও কিনে কিনে নিয়ে আসতেছে। আমি গোটা রাস্তাটা এই জন্য ভিডিও করেছি যেন কারো অসুবিধা না হয় এই মার্কেটে আসতে। বাংলাদেশ বা যারা কলকাতা থেকে অনেকটা দূরে থাকে, পাখি প্রেমীদের কাছে কিন্তু এটা একটা স্বপ্নের জায়গা। তো সেই স্বপ্নের জায়গায় আজকে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, এতদিনের স্বপ্ন শেষে পূরণ হচ্ছে আমার। আমি চলে এসেছি কলকাতা গলিফ স্ট্রিটে। তো কি বলবো, এখানকার যা ক্রাউড, এতদিন শুধুমাত্র ভিডিওতে দেখেছি, আজকে তোমাদের সাথে শেয়ার করব এখানে কি কি পাখি পাওয়া যায়। চলো তাহলে ভিডিওর মাধ্যমে দেখে আসি আজকে কি কি পাখি আছে এখানে, আর কেমন কেমন পাখির দাম চাচ্ছে ওরা। চলো। মার্কেটের শুরু থেকেই তো গোটাটা শুধুমাত্র পাখি আর পাখি, আর কিচ্ছু চোখে পড়ছে না, আর শুধুমাত্র লোক। প্রতিটা দোকানে এত লোক ভিড় করেছে কি বলবো। আর প্রথমবার এরকম একটা হাটে এসেছি, আমি তো প্রথমে ভাবছি কি ভিডিও করব, শুধুমাত্র এই দিকেই তাকিয়ে আছি। তো প্রথমে ভাবছিলাম মাইক দিয়ে কথা বলে ভিডিও করব, কিন্তু সেখানে গিয়ে আর সেটা হয়ে উঠলো না। এত লোকের ক্রাউড, আর ওইভাবে ভিডিও করা যাচ্ছিল না। দেখে ভাবলাম যে বাড়িতে গিয়ে ভয়েস ওভার দিব, আগে ভালো করে শান্তি করে পাখিগুলো দেখে আর তোমাদের সাথে শেয়ার করি এত সুন্দর সুন্দর পাখির কালেকশন। শুরু থেকেই দেখছো যে বদ্রি আর ককাটেল আর কোনুরে ভর্তি গোটা মার্কেটটা। আর গোটা পাখির কালেকশন গুলোর কালার এত ভালো, মানে চোখ ফেরানো যাচ্ছে। কিছু সংখ্যক বদ্রি পাখি আমি একসাথে দেখেছিলাম, কিন্তু এই হাটে আসার পর এত পরিমাণে বদ্রি পাখি একটা খাঁচার মধ্যে রয়েছে, কোনটা ছেড়ে কোনটা নিবে তোমার মাথায় হাত পড়ে যাবে। আর এই গলিফ স্ট্রিটের এক একটা দোকানে এত মারাত্মক কালেকশন, কোন দোকানে ছেড়ে কোন দোকানে নিবা। প্রথমের দোকানে নিয়ে নিবা তো পরের দোকানে দেখবা আরো ভালো কিছু অপেক্ষা করছে। দোকানগুলো সাজানো দেখেছো কি সুন্দর করে ওনারা সাজিয়ে রেখেছে সমস্তটা পাখি দিয়ে। কোন পাখিটা দেখবার কোনটা ছাড়বা বলো। প্রতিটা কালার এত ভালো কি বলবো, আর মারাত্মক কালার। ককাটেলের যে একটা ককাটেল নিতে গেলে তোমার 4টা ককাটেল পছন্দ হয়েছে। আর এখানে লোকগুলো কিন্তু সবাই ঝাড়াই বাছাই করে ভালো করে বেছে নিচ্ছে। আর সামনে গেলে শুধুমাত্র পাখি না, তার সাথে কুকুর, নানা রকমের মাছ, সবকিছু রয়েছে। আমি সবটা তোমাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখাবো, তো ভিডিওটা শেষ অবধি কিন্তু দেখতেই হবে। আর এইটা তো আমাদের সবার সব থেকে পছন্দের পাখি। শানকুনুরের কালারটা এতটা মারাত্মক সুন্দর যে কারো চোখ ওর দিক পড়বে। আর এদিকে ককাটেলেরও নতুন ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে দেখো লুটিনো গুলো কত সুন্দর করে সাজানো। ওটা থাকটাই লুটিনো দিয়ে সাজানো, তুমি এখান থেকে বেছে নিতে পারবা। আর তার সাথে দেখো পাখির খাওয়ার, পাখির খাঁচা, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। সামনে খরগোশও রাখা রয়েছে, মানে নিচে উপরে যেদিকে দেখো শুধু পাখি আর পাখির খাঁচা, পাখির সমস্ত সরঞ্জাম। যেমন লোক এখান থেকে পাখি নিয়ে যাচ্ছে, তেমনই এখানে কিন্তু পাখি বিক্রি করারও প্রচুর লোক রয়েছে। তো তোমরা অনেক দোকান ঘুরে কিন্তু পাখি নিতে পারবা। আর একটা জিনিস আমি দেখেছি, বাংলাদেশের সব থেকে ডিমান্ডিং পাখি হচ্ছে কবুতর, মানে আমাদের এখানকার ইন্ডিয়ার ভাষায় পায়রা। তোমাদের জন্য দেখো পায়রার গোটা কালেকশনটাও আমি দেখিয়ে দিই। শুধুমাত্র বদ্রি, ককাটেল, কোনুর এগুলোই যে পাওয়া যাচ্ছে তা না, কিন্তু দেখো কত রকমের ভ্যারাইটির পায়রা রয়েছে। আরো অনেক পাখির দোকান রয়েছে, একে একে সবটাই শেয়ার করবো। তার আগে কতগুলো মাছের দোকান দেখিয়ে দিই। আমি জাস্ট অবাক হয়ে দেখছি এত রকমের মাছ, এত ভ্যারাইটির মাছ, কোন দিকে তাকাবা সব দিকে খালি মাছ আর মাছ। নর্মাল দোকানে তো এক দুটো দেখা যায়, এখানে তো একেবারে হিউজ পরিমাণে দেখো বেটা ফিশের কালার রয়েছে, আর বিভিন্ন রঙের মাছ রয়েছে। কোনটা নিবা কোনটা ছাড়বা বুঝতেই পারবা না। আর সব ডর্জনে বিক্রি হচ্ছে। দেখেছো কত মাছ এখানে। মলিগাপ্পির যেন মেলা বসেছে, 100টা 200টার মতো মাছ একবারে বিক্রি হয়ে যাচ্ছে চোখের সামনে। কোনটা ছাড়বা কোনটা নিবা, ভিডিও থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটির মাছ এখানে রয়েছে। শুধুমাত্র দেখতে হবে আর খুঁজতে হবে। শুধু যে অ্যাকোরিয়ামে করে বিক্রি হচ্ছে তা না, দেখো এরকম প্লাস্টিকে ভরেও কিন্তু সেল হচ্ছে মাছগুলো। মাছের জন্য যত রকমের সরঞ্জাম লাগে সব কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে শেষ না, আরো কিন্তু সামনে প্রচুর দোকান আছে, সবটাই শেয়ার করছি। আর কিছু গাছ দেখে না, যারা গাছ ভালোবাসে তাদের জন্য। তারপরে আবার পাখি মাছের দোকানগুলো তোমাদের সাথে ঘুরে দেখাবো। আমার তো এই পদ্ম গাছগুলো খুব পছন্দ হয়েছিল, কিন্তু বাড়ি দূরে দেখে আনতে পারিনি বন্ধুরা, খুব কষ্ট লাগছিল এইটা ভেবে। এখন ভিডিওটা দেখছি তো আবার কষ্ট হচ্ছে। আর সামনে দেখো শ্যাম্পুর গাছও বিক্রি হচ্ছিল। সামনে কিন্তু গামলায় ভরে এই বড় অ্যাকোরিয়ামের মাছগুলো রেখেছে। যাদের বড় অ্যাকোরিয়াম রয়েছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। এই দোকানটায় আমি দেখলাম গোটাটাই শুধুমাত্র গামলায় রাখা বড় অ্যাকোরিয়ামের মাছ। আর এই ছোট্ট বাচ্চারা দেখো ছোট মাছগুলো বিক্রি করছে। এত ভালো লাগছিল না, মনে হচ্ছে জায়গাটা একটা স্বর্গে পরিণত হয়েছে। চারিধারে
খালি খালি মনের মতো জিনিস দিয়ে সাজানো। আর এই বয়সে থেকেও যে এত সুন্দরভাবে এই ব্যবসাটা করছে এটাও কিন্তু একটা শেখার মতো জিনিস। মার্কেটে যত ভেতরের দিকে যাচ্ছি না নতুন নতুন সারপ্রাইজ অপেক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে গোটাটা শেয়ার করছি, দেখো একবার ভেতর দিকে নতুন নতুন সারপ্রাইজ আরো রয়েছে। শুধুমাত্র ছোট ছোট বাচ্চারা না, কিন্তু এখানে কিন্তু বড় বড় বয়স্ক লোকেরাও কিন্তু এখানে পাখি বিক্রি করছে, তোমরা দেখলে অবাক হবা। আর একটা জিনিস দেখে তো আমি একেবারে পুরোই অবাক হয়ে গেছি। এদিকে আমি মাছ আর ছোট ছোট গাছপালাগুলো দেখতে এদিকে ব্যস্ত হয়ে পড়েছি, আর সামনের দিকে যে এরকম একটা জিনিস দেখবো আমি ভাবিনি। দেখো একবার কুকুরটাকে কিরকম জুতো পরে নিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছে, দেখতে এতটা কিউট লাগছিল না কুকুরটাকে, কি বলবো। আমি গোটা রাস্তা ভিডিও করেছি কুকুরটার, কি কিউট লাগছে কুকুরটাকে। হয়তোবা ওর মালিক নতুন ওর জন্য একটা কোনো বন্ধু নেওয়ার জন্য এসছে বা খাবার কেনার জন্য এসছে, কিন্তু কুকুরটাকে জুতো পরিয়ে নিয়ে এসছে যাতে নোংরা না হয়। আর এদিকে গোল্ডেন ফিঞ্চ গুলো দেখতে দেখতে দেখি হ্যান্ড ফিডিং বাচ্চাগুলো বিক্রি হচ্ছে পাখি। আর এত রকমের কনুরের বাচ্চা আর ককাটেলের বাচ্চা রয়েছে এখানটায়, একটু ধৈর্য ধরে দেখলে না তোমার মনের মতো একটা ঠিক বাচ্চা পছন্দ হয়ে যাবে। এই ককাটেলটা এত ফানি ছিল না, আর সামনের দিকে লোকটা দেখো কনুরের বাচ্চাগুলো এইভাবে বিক্রি করছিল। সমস্ত লোকেরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও এখানে পাখি বিক্রি করছে, মানে সমস্ত জায়গাটাকে শুধু পাখি আর পাখি। এখানে যে গোল্ডেন ফিঞ্চের কথা বললাম, দেখো গোল্ডেন ফিঞ্চের কত রকমের কালার ভ্যারাইটি রয়েছে, আর একটা খাঁচার মধ্যে এত রকমের গোল্ডেন ফিঞ্চ রয়েছে, এখান থেকে বেছে তুমি অনায়াসে পাখি নিতে পারবে। আমি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে গেছিলাম এই গোল্ডেন ফিঞ্চের খাঁচাটার কাছে, কারণ এই গোল্ডেন ফিঞ্চ গুলো আমার এত ভালো লাগে। প্রচন্ড চঞ্চল এই পাখিগুলো তো এক জায়গায় স্থির হয় না। দেখো গোটা খাঁচাটার মধ্যে এই যে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখতে আরো বেশি ভালো লাগে। আর ওদের বুকের কালার পেটের কালার এক একটা এক এক রকম, তো সেই জন্য দেখতে আরো কিউট লাগে এদের। আর চেয়ারের পেটিটা শক্ত করে বেঁধে নাও, কারণ আমাদের প্রিয় পাখি চলে এসছে, এই যে সানকনুর। দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। সানকনুরের কালার কম্বিনেশনটা এত ভালো হয় যে কারো মনটা ভালো হয়ে যায়। আর এখানে সানকনুরের প্রচুর কালেকশন তোমরা পেয়ে যাবা। আর বাড়িতে যদি এরকম কিউট দেখতে একজোড়া সানকনুর থাকে তাহলে আর কোনো কথাই হবে না, এদিকে চোখটা পড়ে থাকবে। গোটা উপর থেকে নিচ অব্দি দেখেছো গোটা খাঁচাগুলো ভর্তি ভর্তি শুধুমাত্র পাখি। আর যারা কুকুর ভালোবাসো, বিড়াল ভালোবাসো, তাদের জন্য কিন্তু একটা ভালো হাট এটা। এই গলিফ স্ট্রিটে কিন্তু কুকুর বিড়ালেরও ভালো কালেকশন আছে। দেখেছো কি সুন্দর সুন্দর কিউট কিউট কুকুর আর বিড়াল রয়েছে। আমার পার্সোনালি কুকুরের প্রতি অতটা ঝোঁক না থাকলেও বিড়াল কিন্তু খুবই ভালো লাগে। আর এই পার্সিয়ান ক্যাটটা দেখেছো কি কিউট না, কি সাদা ধপধপ করছে পার্সিয়ান ক্যাটটা। শুধু যে এখানে সাদা রঙের এই বিড়াল রয়েছে এমন কোনো ব্যাপার না, এখানে প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর কালারে রয়েছে বিড়ালও, আর অবশ্যই কুকুরও রয়েছে। এই খাঁচাটা দেখছো গোটাটা ভর্তি শুধুমাত্র বদ্রি পাখি, একদম মনে হচ্ছে ঠেসে ঠেসে ঢোকানো রয়েছে বদ্রি পাখি। এত কালেকশন রয়েছে এখানে, এখানে না আসলে এত বড় পস্তাবা তোমরা। তো একবার আমি বলবো তোমরা এখান থেকে ঘুরে যেতেই পারো। আর গোটা ঠিকানাটা তো আমি ভালো মতো করে প্রথম থেকে ভিডিওতে দেখিয়েছি, তো তোমাদের আসতেও অসুবিধা হবে না। সেই ঠিকানা ধরে ঠিকঠাক যদি চলে আসতে পারো তাহলে অবশ্যই ঘুরে যেতে পারবা। আর হাটটা সম্পর্কে আরেকবার বলে দিই, এটা কিন্তু রবিবার করে বসে, তো রবিবার না আসলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। রবিবার একেবারে ভোরবেলা থেকে স্টার্ট হয়ে যায় এই হাট, দুপুর বেলায় একটা কি দুটো পর্যন্ত চলে। সেই জন্য যত তাড়াতাড়ি আসবা তত বেশি কালেকশন দেখতে পারবা, আর তত ভালোর মধ্যে থেকে বেছে নিতে পারবা। অডিয়েন্সের মধ্যে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ফার্ম আছে, চাচ্ছ আমি গিয়ে ভিডিওটা করি, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর সবাই কিন্তু জানাবা তোমাদের এরকম হাটের ভিডিও দেখতে কেমন লাগছে, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে এরকম ভিডিও মাঝে মধ্যে শেয়ার করব।